মুমিন নাকি কাফের নাকি মুনাফিক। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা, কারণ সূরা ফাতিহা হলো ভূমিকা, পুরা কোরআনের সারাংশ হলো সূরা ফাতিহা। এরপরে মূল বক্তব্য বিস্তারিত। আপনার সূরা ফাতিহা হলো যে খবরের শিরোনাম, আগে শিরোনাম বলে দিছে, এরপরে বলছে এবার বিস্তারিত। তো এবার বিস্তারিত শুরু হয়েছে সূরা বাকারা থেকে। এই সূরা বাকারার বিস্তারিত আলোচনার আগে আল্লাহ তাআলা বলে নিছে মানুষ তিন প্রকার, মুমিন, কাফের, মুনাফিক। এবার বান্দা শুনতে থাকো আর মিলাইতে থাকো, তুমি কি মুমিন না কাফের না মুনাফিক। মিলাইয়া আপনি হিসাব করবেন, এমনি আপনি বুঝবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি কি লাইনে আছেন না বেলাইনে আছেন, এটা তো বুঝবেনই। কোরআনুল কারীমের মধ্যে আছে হাশরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে তার আমলনামা হাতে তুলে দিবেন প্রত্যেককে, এবং আল্লাহই বলবেন তোমার আমলনামা তুমি পড়ো এবং তুমি হিসাব করো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি ফয়সালা করে মিলাইতে পারবা যে তুমি জান্নাতি না জাহান্নামী। তোমার আমল তো তুমিই দেখবা, তুমি তো বুঝবাই। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবিতে বলে ঘরওয়ালাই জানে ঘরে কি আছে, আর কেউ না জানুক, আমি তো জানি। আমার বাসার মধ্যে কি কি ফার্নিচার আছে আমি তো কমপক্ষে জানি, আমি জানবো না কেন? তাহলে আমার আমল নামা আমারে দিলেই তো আমি বুঝবো যে এই গুনাহগুলো আমি করছি কিনা, এই নেকগুলো আমি করেছি কিনা, আমি তো জানি এগুলো। তাইলে আল্লাহ বলে তোমারটা তুমি হিসাব করো, কোনো ভুল হইলে আমারে জানা। ফেরেশতা ভুল লিখছে, আল্লাহ এখানে আপনার 62 লিখছে, আমি মিছা কথা কইছি 30টা, ফেরেশতা লিখছে 35টা। এমন এমন কি আমি ওজনে কম দিছি 3 কেজি, ফেরেশতা লিখছে 3.5 কেজি, এনে আধা কেজি কম গো। এমন ভুল ধরার যোগ্যতা সুযোগ মিলবে না, কারণ ফেরেশতা তো আল্লাহর এমন সৃষ্টি তার নিজস্ব কোনো ইখতিয়ার স্বাধীনতা নাই, বুঝছেন? ফেরেশতা নিজস্ব কি নাই, ইখতিয়ার নাই। ফেরেশতার ব্যক্তিগত কোনো রাগ, ব্যক্তিগত কোনো আলাদা ভালোবাসা, ব্যক্তিগত কোনো হিংসা, ব্যক্তিগত কোনো বিদ্বেষ, এমন কিছু নাই। ফেরেশতা তো ফেরেশতা, রিমোট ফেরেশতা। আপনার এখন এই ফ্যান, এটা আমরা যদি সুইচ টিপি তাহলে ঘুরবে, আমরা বন্ধ করে দিলে এটা বন্ধ হবে, অথবা বিদ্যুৎ অফিস থেকে যদি কারেন্ট চলে যায়। কিন্তু ফ্যান নিজের থেকে, বিদ্যুৎও আছে, সুইচও দেওয়া আছে, কিন্তু ফ্যান আধা ঘন্টা পরে বলতেছে বা 2 ঘন্টা ঘুরা বলতেছে যে ভাই আমারও তো একটা শরীর, আমি তো এটা বডি না যে এটা শরীর। আমরা দেশে কয় রাখো ভাই এটা তো আমার একটা শরীর, এটা কোনো বডি না, তা আমারও তো একটা শরীর। আমি 5টা মিনিট বা 2টা মিনিট একটু জিরাই, বিশ্রাম করি, এটা নিজের থেকে বলার বা থামার কোনো যোগ্যতা আছে? নাই। ফেরেশতা এমন, ফেরেশতা কি এমন, ফেরেশতার নিজস্ব কোনো বাড়ায় দেওয়ার, কমায় দেওয়ার, ফাঁকি দেওয়ার, আড়াল করার, না লেখার, রাগ করার, আবার গুসা করার, অভিমান করার কোনো যোগ্যতাই নেই। সে শুধু আল্লাহ তাআলার আদেশের গোলাম। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন ফেরেশতাদের বিষয়ে যে আল্লাহর আদেশ তারা বিরুদ্ধাচরণ করে না, এবং আল্লাহ যা করতে বলেছেন তাই তারা 24 ঘন্টা করতে থাকে। ফেরেশতা আশ্চর্য হবেন, ফেরেশতার বৈশিষ্ট্য হলো যাকে আল্লাহ যেটা বলে দিছে সে শুধু এটাই করে, এটাই জানে, এটাই বোঝে, এর ভিন্ন কিছু সে জানেই না। অর্থাৎ এই ফেরেশতাকে আল্লাহ বলে দিছে তুমি সুবহানাল্লাহ পড়ো, বলেন এইটাই। এখন কিয়ামত পর্যন্ত আরো কোনো বাক্য দিয়ে যে আল্লাহরে ডাকা যায়, এই ফেরেশতার এই যোগ্যতাই নেই। ও বেটা শুধু সুবহানাল্লাহ পড়ো, এইটাই ফেরেশতারা বলছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যে আল্লাহ আপনি আমগরে যারে যেটা শিখাইয়া দিবেন এর বেশি আমরা অতিরিক্ত কিছুই জানি না, আমরা জানি না। আপনি যদি এখন বলতেছেন আদমের সামনে সব কিছুর নাম আমরা বলতাম, আমরা তো জানি না, আমরা জানবো কই থেকে? আমাদের জ্ঞান তো একদমই সীমাবদ্ধ।
আপনি আমগো যারে যেদূর যেটা বলছেন এইটাই আমরা শুধু জানি, এর ব্যতিক্রম কিছু জানি না, এর অতিরিক্ত কিছু জানি না। তাহলে সেই ফেরেশতা 24 ঘন্টা লিখছে, কোনো ফাঁকি নাই, কোনো ফাঁকি নাই, এক সেকেন্ড আড়াল হবে না। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেন প্রত্যেকের ডানে এবং বামে স্বতন্ত্র আলাদা ফেরেশতা কি আছে, মোতায়েন করা আছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে তোমাদের জবান দিয়ে যা বের হয় আমার তৎপর চৌকস সজাগ ফেরেশতা তৎক্ষণাৎ লিখে ফেলে, এক সেকেন্ডও দেরি করে না। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোমার সামনে পিছনে চতুর্দিকে তোমারে পাহারাদারি করে এমন ফেরেশতা আমার লাগানো আছে, নিয়োগ দেওয়া আছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর যে কোনো আদেশ হুকুম তারা হেফাজত করে, তোমার ব্যাপারে সংরক্ষণ করে। অর্থাৎ আমাদের প্রত্যেকের সাথে শুধু ডানে বামে দুইজন ফেরেশতা এটা না, আরো ফেরেশতা আছে। ডানে বামে দুইজন ফেরেশতা তো লিখার আলাদা, আবার আমাদের এই জবানের কথা লিপিবদ্ধ করার জন্য আরেকজন ফেরেশতা আলাদা, উনি শুধু আমাদের কথাগুলো লিখে, আবার আমাদের চারদিকে আমাদেরকে হেফাজত করে, সংরক্ষণ করে। হ্যাঁ, এরকম আবার ফেরেশতা আছে। আমরা যে ঘুমাই আমাদের নাক তো খোলা থাকে, এই নাক দিয়ে যদি অহরহ ফুক ঢোকে, আমরা যে ঘুমাই আমাদের এই কান তো কি থাকে, খোলা থাকে, এই কান দিয়ে যদি বিষাক্ত কোনো পোকা ঢোকে আমার বাঁচবেন কেমন? আপনি কান তারে লাগাইয়া কেমনে শুইবেন? নাক বন্ধ করে শুইবেন কিভাবে? আপনি নিঃশ্বাস আসা যাওয়া করবে কেমন? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ইয়াহফাজুনাহু হেফাজত করে। আল্লাহ তোমাদের চারিদিকে, তোমাদের চারিদিকে ফেরেশতা আছে আমি আল্লাহর পক্ষ থেকে। ওরা তোমাকে আমার আল্লাহর আদেশ যার ব্যাপারে যেটা সেটা দায়িত্ব পালন করে। বুঝছেন না কথা? আল্লাহ যখন বলে দেয় তার নাক তার চোখের দিকে খেয়াল রাখো, তার কানের দিকে খেয়াল রাখো, ঘুমন্ত এই অবস্থায় আমার বান্দার চোখে নাকে কানে যেন কিছু না ঢোকে, এই ফেরেশতা খেয়াল রাখে। এই ফেরেশতা পাহারাদারি করে, পাহারাদারি করে। আমাদের প্রত্যেকের অন্তরে দিলের মধ্যে একজন ফেরেশতা থাকে, সেই ফেরেশতা লিম্মাতুল মালাক। এই ফেরেশতা আমাদেরকে নেক কাজের প্রেরণা দেয়, নেক কাজের প্রতি উৎসাহিত করে। এটা আলাদা ফেরেশতা, এরকম আলাদা ভাবে। নাহলে আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা কি কাম করে? বইয়ে বইয়ে কি চিরা খায়? তাইলে আল্লাহ তাআলার এই বিশাল মাখলুকাতে কোটি কোটি কাজ আছে যেটা রব্বে করিম ফেরেশতাদের মাধ্যমে করিয়ে থাকেন। এই জন্য বললাম, তাহলে ফেরেশতার এই নিখুঁত লেখা আপনি আমি অস্বীকার করব কিভাবে? অস্বীকার করব কিভাবে? কোনো সুযোগ নেই। এই জন্য নিজেকে নিজে প্রমাণ করেন, নিজের জিন্দেগি নিজে দেখেন, আল্লাহর কোরআন পড়েন। আল্লাহ শুরুতেই বলে দিছে বান্দা মানুষ তিন প্রকার হবে, হয় মুমিন, নয় কাফের, নয় মুনাফিক। এর মধ্যে 20টা আয়াত ব্যবহার করছেন এই তিন আইটেম বুঝাবার জন্য। আবার এই তিন আইটেম বুঝাবার জন্য আলাদা আলাদা 3টা সূরাও নাজিল করছে। কোরআন শরীফে 3টা সূরা আছে, একটার নাম সূরায়ে মুমিনুন, একটার নাম সূরায়ে কাফিরুন। এটা অনেকেই পারেন, ছোট সূরাটা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা। আরেকটা আছে সূরায়ে মুনাফিকুন। তাহলে মুমিনদের নামে আলাদা সূরা আছে, কাফেরদের নামে আলাদা সূরা আছে, মুনাফিকের নামে আলাদা সূরা আছে। আবার কোরআন শরীফে আর প্রত্যেক সূরার মধ্যেই আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় মুমিন, কাফের, মুনাফিকের বহু বৈশিষ্ট্য, বহু পরিচয়, বহু শাস্তি, বহু নিয়ামত, পুরস্কার এগুলো উল্লেখ করছে। তাহলে কোরআনুল কারীমের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় এই তিন শ্রেণীর আলোচনা। কোথাও শুনবেন মুমিনের আলোচনা, কোথাও কাফেরের আলোচনা, কোথাও মুনাফিকের আলোচনা, এই তিন শ্রেণীর আলোচনা। অতএব
মানুষের এই 3 আইটেমের মধ্যে এই 20টা আয়াত শুরুতে আল্লাহ বলে নিছেন। এর মধ্যে 20 আয়াতের মধ্যে 5টা আয়াত প্রথম মুমিনের আলোচনা, 2 আয়াত মানে 6 এবং 7 এই 2 আয়াত হলো কাফেরের আলোচনা, আর 8 থেকে নিয়ে 20 13 আয়াত মুনাফিকের আলোচনা। মুনাফিকের কথা বলতে গিয়ে আল্লাহ 13টা আয়াত ব্যবহার করেছে, কাফেরের কথা বলতে গিয়ে মাত্র 2টা আয়াত ব্যবহার করছে, মুমিনের কথা বলতে গিয়ে 5টা আয়াত ব্যবহার করছে। তো আমি আপনাদের কাছে যেই 3টা আয়াত পড়ছি, এই 3 আয়াত মুনাফিকের যেই আলোচনা, এই 13 আয়াতের প্রথম 3 আয়াত। এবার বুঝছেন? প্রথম 3 আয়াত অর্থ এই 3 আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে বলছেন। মুনাফিক কে? মুনাফিক হলো দ্বিমুখী সাপ, যে সাপের 2টা মুখ থাকে। এই দ্বিমুখী সাপ সে মুনাফিক। হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা, যে মুখে নিজেকে মুসলমান প্রকাশ করে অথচ যার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে কুফরি, যে প্রতিনিয়ত তার দিলের মধ্যে আল্লাহর অবাধ্যতা, রাসূলের অবাধ্যতা, আল্লাহর কোরআনের বিরোধিতাটাই লালন করে, অথচ জবানে জিজ্ঞাসা করলে মুখে মুখে বলে আমি মুসলমান, তারে মুনাফিক বলে। ইউযহিরুল ইসলাম, ইসলাম প্রকাশ করে, ইউবতিনুল কুফরা, কুফরি গোপন রাখে, গোপন রাখে। যে একদিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে বের হয়। আরব দেশে এক ধরনের ইঁদুর ছিল, ইঁদুর, ইয়ারবু, ইঁদুরের নাম, বড় বড় ইঁদুর ছিল। তাফসীরের মধ্যে আছে এই ইঁদুর আরব দেশের, তার সিস্টেম ছিল ইঁদুরের, মনে করেন এখান দিয়ে গর্ত, ওই ইঁদুরটা, তো এই গর্তটা তো মুখ খোলা, তো এখান দিয়ে এসে ঢোকে, এখান দিয়ে এসে বাইর হয়। স্বাভাবিকভাবে যে কেউ দেখলে বুঝবো যে ইঁদুরের গর্তের মুখ যেহেতু এইটা, তো সে ঢুকবে কোনান দিয়া? এন দিয়ে। তো বাইরেব কোনান দিয়া? এদিক দিয়ে বাইরেব, ঠিক না কথা? কিন্তু এই ইঁদুর কি করত? এখান থেকে নিয়া ওই মনে করেন 1 কিলো দূরে বা আধা কিলো দূরে, অনেক দূরে আরেক জায়গা দিয়া এই নিচের থেকে মাটি খুঁড়া 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 ওই পর্যন্ত মাটি খুঁড়া এখানে একটা রাস্তা বানায় রাখত জাওনের, ওই মাথাত নিয়া সে মাটির একদম উপর পর্যন্ত সে খুইরা মাটি ক্লিয়ার করে রাখছে, পরিষ্কার করে রাখছে। শুধু উপরের যে লেভেলটা মাটির, এইটা ফেলাইতো না। এমন বাটফার, বুঝছেন না কথা? মানে এই উপরের এই কদ্দুর মনে করেন পাতলা মাটিটা, এ দূর রয়েছে আর কি। এটা উপরে দিয়ে কেউ তাকাইলেও বুঝবে এনে কোনো মুখা নাই, এনে কোনো গর্ত নাই, কিন্তু উনি রেডি করে রাখছে পুরাটা। এখান দিয়ে যখনই তারে কেউ দৌড়ানি দেয় তো এখানে ঢুকে, তো ঢুকলে তো ওই ব্যক্তি মনে করে তে তো এন দিয়ে বাইরে বাবার, কিন্তু সে এক দৌড়ে গিয়া ওইখান দিয়া খোঁচা দিয়েই বাইরে যায়। তো তখন আরবের মানুষ এরকম যখন কোনো ইঁদুরকে এদিক দিয়ে ঢুকা যখন দেখতো যে ওই দিক দিয়ে বের হয়ে গেছে, তখন এই আরবের মানুষ কথায় বলতো না ফাকাল ইয়ারবু, হায় হায় ইন্দুর, মুনাফিকি করলি, কি করলা? মুনাফিকি করলা, তুমি বুঝাইলা তুমি হেন্দিয়া, অন্দিকে লাগা হেন্দিয়া। এই মুনাফিক হলো দ্বিমুখী, কথা বুঝছেন? অর্থাৎ যে বলল আমি মুসলমান, অথচ সে চলা ফেরা কথাবার্তায় ক্রিয়া কাজে তার আচরণ ভিন্ন, বেঈমানের মতো, তাইলে এটা মুনাফিক না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলে শুনেন। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন বহু লোক এমন আছে যারা বলে, জবানে বলে, মান ইয়াকুলু, কাউল মানে মুখে উচ্চারণ করে, যারা মুখে বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আখিরাতের প্রতি আমি ঈমান এনেছি। তাহলে স্বাভাবিক দৃষ্টিতে আপনি তো বুঝছেন
যে লোকটা মুখে বলতেছে আমি আল্লাহরে মানছি আখিরাতকে মানি, তাহলে তো সেই ইমানদারই। কথা বলেন না, ইমানদার না? আল্লাহ নিজে বলতেছে ওমা হুম বিমুমিনিন, শোনো নিশ্চিত সে মুমিন নয়। সে আল্লাহ বলে না 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 না, মুমিন না, সে মুমিন নয়, সে মুনাফিক। এটা মুনাফিকের জন্য আল্লাহ বলছে। তাহলে বলেন, কোন ব্যক্তি যদি শুধু জবান দিয়ে বলে আমি আল্লাহরে মানি আখিরাতকে মানি, আল্লাহ নিজে বলতেছেন যদি কর্মে তার ব্যতিক্রম বোঝা যায় অহরহ প্রতিনিয়ত, আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, সে মুমিন নয়, সে মুনাফিক, সে মুনাফিক। তাহলে কি বুঝলেন? একেবারে স্পষ্ট বাংলায় বুঝলেন, শুধু মুখের স্বীকৃতি যথেষ্ট নয়, নিজেকে মৌখিকভাবে মুসলমান পরিচয় দেওয়া যথেষ্ট নয়। নয়তো আল্লাহ এটা বললেন কেন? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন এই মুনাফিক মনে করতেছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বুঝতো না? আর কি প্রকৃত ঈমানদার যারা, তাদেরকে ধোঁকা দিচ্ছে। অনেক বাটপার, সিটার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, নাফরমান, পাপী, আলেম ওলামা এবং দিনদার শ্রেণী যারা নামাজ রোজা করে, পাক পবিত্র চলে, হালাল হারাম বাচ্চা চলে, ওরা বোকা মনে করে, মানে এইটা আরে দূর বেটায় এসব হুজুর মানুষ তো বুঝে কি তা না? আমনে না বুঝেন, আমনে না খুব বুঝে। হুজুররা চিরা খায়, আমনে না ভাত খান, আমরা শুধু বনে না খাই, আমরা বুঝবো করতে ভাত খাইলেও না বুঝতাম। বুঝেন না কথা? আমরা কি বন খাই হুদা, আমরা ওদের চিরা ভিজাইয়া খাই। এ আল্লাহ বলেন মনে করে সে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, প্রকৃত ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, বাস্তবিক অর্থে এই নাফরমান মূলত নিজেকেই ধোঁকা দিচ্ছে, কিন্তু বুঝতেছে না। ঈমানদার ধোঁকা খায় না। যে নামাজি সে ধোঁকা খাবে কেন? সে তো নামাজই পড়ে। ধোঁকা খাইছ বেটা তুই না, তুই নামাজ পড়স না। একজন লোক হালাল খায়, আমনে কই দে হে নি বোকা, হে তো নামাজ পড়েই, হে তো হালাল খাই। ধোঁকা খাইলা তো তুমি না, তুমি না ধোঁকা খাইলা, তুমি না শুধুমাত্র সামান্য দুনিয়া মিলাইতে গিয়া এত মিথ্যা, এত বাটপারি, এত সুদ, এত দুর্নীতি করিলা, অথচ শেষ পর্যন্ত ভাত, মাছ, চাল, ডাল, গোস্ত যা খায়, আমরা যারা আলহামদুলিল্লাহ আল্লাহরে মানি, নামাজ পড়ি, সেজদা করি, হালাল পথে চলতে চেষ্টা করি,